হ্যালো হোয়াটসঅ্যাপ ভাই, সবাইকে সালাম, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা অবস্থান করতেছি কিশোরগঞ্জ শহরে অন্যতম বিখ্যাত ও ঐতিহাসিক স্থান পাগলা মসজিদে। ঘুম থেকে উঠে ব্যাগ গুছিয়ে কিশোরগঞ্জের উদ্দেশ্যে বাসে রওনা দিলাম। এর আগে কখনো কিশোরগঞ্জ যাওয়া হয়নি, আর দেখাও হয়নি সেই ঐতিহাসিক কিশোরগঞ্জের পাগলা মসজিদ। আমার জীবনে আমি অনেক জায়গায় ঘুরেছি, কিশোরগঞ্জের মতো কোনো জায়গায় পাইনি আমি। কারণ কিশোরগঞ্জের মানুষ এখনো প্রকৃতির সৌন্দর্য ধরে রেখেছে। সবুজ শ্যামল গাছপালা কত সুন্দর। সকালবেলা তাড়াহুড়া করে বের হওয়ার কারণে সকালের নাস্তা করার সুযোগ হয়নি, তাই পথে একটি রেস্টুরেন্টে থেমে হালকা নাস্তা করে নিলাম। খিচুড়িটা কেমন হয়েছে? অরিজিনালি মজা হয়েছে। শামিম সকালে নাস্তা করতে হবে, সকালে থেকে বাইর হয়নি, মজা করেছি, সুন্দর দেখে যদি নাস্তা শেষ করে আবার সেই গন্তব্যস্থানে রওনা দিলাম। তো পিএম স্যার বারবার বলতেছে সবাই নাস্তা করে নিছো, নাস্তা করে নিছো। আসলে পিএম স্যার অনেক ভালো মনের মানুষ। তিনি অগোছালো ভাবে থাকলেও তার মনটা অনেক ভালো, কোনো অহংকার নেই। আসলে মানুষের বাইরের সৌন্দর্য নয়, মানুষের মনটা পবিত্র থাকা দরকার। আমরা অলরেডি কিশোরগঞ্জ চলে এসেছি। পাগলা মসজিদ থেকে আমরা একটু দূরে চলে এসেছি, কারণ ওখানে গাড়ি পার্কিং এর জায়গা নেই। এটা একটা পার্ক। আসলে পার্কের নামটা আমার জানা নাই ভিডিওতে, এই জন্য বলতে পারলাম না। আর হ্যাঁ, পরিচয় করে দিই, এটা হচ্ছে আমার বন্ধু শামিম, আর এ হচ্ছে আমার বন্ধু সজীব। আসলে পার্কে এসে শৈশবের কথা মনে পড়ে গেল। শৈশব জীবনের এমন এক অধ্যায় যা সবচেয়ে রঙিন, সবচেয়ে নির্মল। ছোটবেলায় আমরা জানতাম না দুঃখ কাকে বলে, চিন্তা কাকে বলে। সকালের রোদ, বিকালের খেলাধুলা আর রাতের আকাশের তারা সবকিছুই ছিল আমাদের কাছে এক বিশাল আনন্দভূমি। খেলনা না থাকলেও একটা কাঠের গাড়ি বা টিনের টেরাক হয়ে উঠতো আমাদের পৃথিবীর সেরা সম্পদ। স্কুলে যাওয়া মানেই বন্ধুদের সঙ্গে হাসি ঠাট্টা, খেলার ছলেই পড়াশোনা। আজ আমরা যত বড় হই না কেন, যত ব্যস্ততার ভিড়ে ডুবে যাই না কেন, মনের ভিতরে সেই শৈশবের স্মৃতি আমাদের সবচেয়ে বেশি শান্তি দেয়। হয়তো সেই দিনগুলোতে ফিরে যেতে পারবো না, কিন্তু মনে মনে বারবার অনুভব করা যায় শৈশবই হলো জীবনের সবচেয়ে সুন্দর কবিতা। তো অনেক ঘোরাফেরার পর অনেক ক্লান্ত হয়ে গেছি, তারপর একটু ফ্রেশ হয়ে নিচ্ছি। এইখানে আবার ফ্রেশ হতেও টাকা লাগে। আমরা চলে আসছি সেই আমাদের গন্তব্যস্থানে, কিশোরগঞ্জ পাগলা মসজিদ। এই মসজিদটির পুরো নাম পাগলা মসজিদ ও ইসলামিক কমপ্লেক্স। মসজিদটি অবস্থান করেছে কিশোরগঞ্জ সদর হারুয়া নরসুন্দা নদীর তীরে। এর আয়তন প্রায় 3 একর 88 শতাংশ। মসজিদটি 3 তলা, একটি মিনার, 3টি গম্বুজ। মসজিদটির ধারণ ক্ষমতা প্রায় 6000 মুসল্লি একসঙ্গে নামাজ আদায় করতে পারবে। এতটা পরিমাণ গরম ভাই, আর রোদে মানে থাকা যাচ্ছে না। আর এখানে নামাজ পড়তে হবে বাইরে, ভিতরে একদম জায়গা মেকআপ হয়ে গেছে। এখানে বিভিন্ন ধরনের দোকান বসে, যেমন টুপি, জায়নামাজ, তসবি, আতর, ইসলামী বই, কোরআন শরীফ, বিভিন্ন খাবারের দোকান সহ ইত্যাদি। আরও পাওয়া যায় ছোট ইসলামিক ক্যালেন্ডার, দেওয়ালে ঝুলানো ছবি, কাবা শরীফ, মসজিদের নববী ইত্যাদি। আরও পাওয়া যায় সাদা পাঞ্জাবি, ফতুয়া, ওড়না, বোরকা ইত্যাদি। পাওয়া যায় ঠান্ডা পানি, লেবুর শরবত, মৌসুমী ফল। এই দোকানগুলো বেশিরভাগই অস্থায়ী বা হাটের দোকানের মতো। পাগলা মসজিদ শুধু কিশোরগঞ্জ নয়, পুরো বাংলাদেশে অনেক পরিচিত একটি স্থান। এখানে মানুষ আসার কয়েকটি প্রধান কারণ হলো ইবাদত ও নামাজ আদায় করতে। এটি একটি ঐতিহাসিক ও আধ্যাত্মিকভাবে গুরুত্বপূর্ণ মসজিদ। অনেকেই মনে করে এখানে দোয়া করলে আল্লাহ তাআলা দোয়া কবুল করেন, তাই নামাজ, নফল ইবাদত ও বিশেষ দোয়া করতে আসেন। অনেকেই রোগ মুক্তি, সুস্থতা, সুখ সমৃদ্ধি বা কোনো কষ্ট থেকে মুক্তির জন্য মানত করেন এবং পরে মানত পূরণ করতে দান করেন। দান করার জন্য পাগলা মসজিদে দান বাক্স দেশের সবচেয়ে বেশি অর্থ জমা হওয়ার দান বাক্সগুলোর মধ্যে একটি। হাজার হাজার মানুষ ছোট বড় সবার পক্ষ থেকে টাকা পয়সা, স্বর্ণ অলংকার, এমনকি বৈদেশিক মুদ্রাও দান করেন। আধ্যাত্মিক টান ও বিশ্বাস থেকে প্রচলিত আছে যে এই মসজিদে এক সময় এক পাগল দরবেশ আল্লাহর পথে চলতেন, তার নামে এর নামকরণ হয় পাগলা মসজিদ। ফলে অনেক মানুষ আধ্যাত্মিক শান্তি ও তৃপ্তির খোঁজে আসেন। অনেকেই আসেন পর্যটক ও দর্শনীয় স্থান হিসেবে। ধর্মীয় গুরুত্ব ছাড়াও মসজিদটি ঐতিহাসিক কৃতি, পরিবেশ ও দানবাক্স ঘিরে কৌতূহল দেখতে ভ্রমণ প্রেমীরাও এখানে আসেন। এভাবেই কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদ ভ্রমণের অভিজ্ঞতা আপনাদের মাঝে শেয়ার করলাম। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার দিতে ভুলবেন না। আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আগামীতে আবার নতুন কোনো ভ্রমণ কাহিনী নিয়ে হাজির হব। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।